হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান। ভূদেব হেয়ার আমার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম করছেন। গুড মর্নিং টু এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। সবাই উঠে পড়ো এবং লেসন প্ল্যান তৈরি করতে শুরু করে যাও, ঠিক আছে? শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা, এটা আমরা আজকে আলোচনা করব। আগের সেশনেও আমরা এটাই আলোচনা করেছি। ক্লাস 3 যে আমাদের খাদ্য চ্যাপ্টার রয়েছে সেখানে ইভিএস সাবজেক্টে, সেটার উপরেই আমরা তৈরি করার চেষ্টা করছি। তো দেখো, লেফট হ্যান্ড সাইডে বিশেষ কিছু বলার না, সেম টু সেম। প্রশিক্ষণ কেন্দ্রের নাম, যে কলেজ থেকে করছি, শ্রেণী এখানে তৃতীয় লিখে নেওয়া, শিক্ষার্থী সংখ্যা 10 জন, শিক্ষকের নাম দিয়ে দেবা, ক্রমিক নাম্বার দেবে, সময় হচ্ছে 8 মিনিট প্লাস, 8 থেকে 10 মিনিটও দিতে পারো, নো প্রবলেম। তারিখ দিয়ে দেবে। এবার রাইট হ্যান্ড সাইডে যদি চলে যায়, রাইট হ্যান্ড সাইডে দেখো আছে বিষয় হচ্ছে আমাদের পরিবেশ, একক খাদ্য, উপ-একক দেখো জীবের জলের রহস্য, তারপর হচ্ছে শাক পাতার খোঁজ খবর, তারপর খাদ্যের ভালো মন্দ, অনেক রকম শাকসবজি, শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি, ফল খাওয়ার সুফল, যেসব ফল খাবার নয়, তারপর হচ্ছে প্রাণীজ খাবার, নেক্সট হচ্ছে দুধ, দই, ছানা, তারপর হচ্ছে ভাজা খাবার, তারপর হচ্ছে উনুন আর আগুন, তারপর হচ্ছে থালা বাসন, তারপর হচ্ছে চলল খাবার দেশে বিদেশে, তারপর হচ্ছে পশুপালন আর আগুনের ইতিহাস। আজকের পাঠ হচ্ছে শাক পাতার খোঁজ খবর। যেহেতু আজকের পাঠ শাক পাতার খোঁজ খবর, আমরা এখানে একটা মার্ক করে দিলাম, ঠিক আছে? চলো এরপর আমরা গো থ্রু করে নিলাম। আচরণাঙ্গ সমূহ একবার দেখে নেব। দেখো, আচরণাঙ্গ সমূহ, এগুলোকে ইংরেজিতে কম্পোনেন্টস বলা হয়। প্রথমটাতে দেখছো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, অ্যাক্টিভলি কোনো কিছু শিখতে গেলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ করতে হবে। শিক্ষার্থী অর্থাৎ যেহেতু নামেই দেখতে পাচ্ছ শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা, তাহলে শিক্ষার্থী অথবা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটাতে হবে, শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ওকে, এরপর বিষয় দেখো শাক পাতার খোঁজ খবর, বিষয়ে কোনো প্রবলেম নেই। এরপর আমরা সোজাসুজি চলে যাব শিক্ষকের আচরণ। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন, তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলবেন। যেহেতু শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা, সুতরাং এখানে দল বিভাজনটা আমাকে মাস্ট করতেই হবে, কারণ ক দল খ দল এরকমভাবে যদি শৃঙ্খলাবদ্ধভাবে আমি ক্লাসরুমটা পরিচালনা করি, তাহলে কেওস হওয়ার সম্ভাবনাটা কম। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং তার নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে। এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত একটা ছবি অর্থাৎ TLM যেটা বলি, শিক্ষার্থীদের দেখাবেন এবং প্রত্যেক দলকে ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করতে বলবেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ছবিটা দেখবে এবং মন্তব্য করবে। ক দল, স্যার কিছু শাকের ছবি দেখতে পাচ্ছি, স্যার সবুজ ঘাসও কিছু রয়েছে ছবিতে। তাহলে তারা যে যার মতো করে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ করলো। এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তুটি শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবে। আমি যতই লেসন প্ল্যান তৈরি করি আর যাই করি, বিষয়বস্তুটা ভালো করে বোঝাতে হবে। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ হয়ে গেল। এরপর শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন যে ক দলকে প্রশ্ন করবে, খ দল উত্তর দেবে, ক দলকে প্রশ্ন করবে, ক দল উত্তর দেবে। ধারাবাহিকভাবে চলতে থাকবে। শিক্ষক মহাশয়ের নির্দেশ অনুযায়ী দুই দল একে অপরকে প্রশ্ন করবে এবং উত্তর দেবে। ক দল বলছে খাদ্য আসলে কি, খ দল বলছে যেটা খেয়ে স্যার হজম করা যায় সেটাই খাদ্য। খ দল প্রশ্ন করছে ঘাস কি খাদ্য, ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ, এটা আমাদের কম্পোনেন্ট চলছে। খ দল প্রশ্ন করছে ঘাস কি খাদ্য, তখন ক দল আনসার দিচ্ছে মানুষ ঘাস খেলে হজম করতে পারে না, তাই ঘাস মানুষের খাদ্য নয়। আমরা জানি যেটা আমরা খেয়ে হজম করতে পারি সেটাই তার খাদ্য। তাহলে মানুষ ঘাসকে হজম করতে পারে না, তাই ঘাস মানুষের খাদ্য নয়। কিন্তু গরু ঘাসকে হজম করতে পারে, তাই ঘাস হচ্ছে গরুর খাদ্য, ঠিক আছে? মানুষের ক্ষেত্রে ঘাস তাহলে অখাদ্য, ঠিক আছে, কিন্তু গরুর ক্ষেত্রে ঘাস খাদ্য। এরপর শিক্ষক মহাশয় শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যেটা শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্যে পড়বে। আজকে কোন শাক রান্না করা হয়েছে, যে এটা পাঠ্যাংশে বর্ণিত আছে যে আজকে কি রান্না হয়েছে, হয় লাউ শাক কিংবা পুঁই শাক। এটা শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়াগুলো। এবার শিক্ষক বলছে আজকের পাঠ থেকে তোমরা তাহলে কি কি শিখলে বা কি কি শিখলাম? স্যার অনেক রকম আজকে শাকের কথা জানলাম, বেলে শাক, ব্রাহ্মী শাক, ঢেঁকি শাক, হিঞ্চে শাক, এই সমস্ত শাকের কথা আমরা জানলাম, ঠিক আছে? শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। তাহলে মেনলি কি শাক কোনটা আমাদের খাদ্য কোনটা অখাদ্য, এটা তারা জানতে পারলো, বিভিন্ন রকম শাকের কথা শিখলো। এই তো একটা প্রাইমারি স্কুলে আর কত শিখবে, কিছুই তো শিখবে, বেশি শিখলে তো চাপ হয়ে যাবে না, ঠিক আছে? তো যাই হোক, এই প্ল্যানটা হয়ে গেল, আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থেকো।